আসসালামু আলাইকুম। ১৫ বছর বয়সে বাবা-মার পছন্দে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বিয়ে দেওয়ার পরে ২ বছর পরে আমার ঘর আলো করে আমার ছেলের সন্তান আসে। সবাই ভীষণ পরিমাণে খুশি। তবে ১৮ বছর বয়সে মা হওয়াটা কিন্তু খুব একটা সহজ জিনিস ছিল না। আমি অনেক কিছুই বুঝতাম না। হয়তোবা ম্যাচুরিটিটা ওরকমভাবে এসেছিল না। অনেক জিনিসই এখন যেগুলো রিয়ালাইজ করতে পারি তখন আসলেই কিছু বুঝতে পারতাম না। আমার ছেলেটা হওয়ার পরে যখন তার বয়স ৭ মাসের মতো, আমি তখন ইন্টার পাস করি। পাশ করার পরেও না আমি কেন জানি না একটা অন্যমনস্ক হয়ে থাকতাম। এটা প্রেগন্যান্সির পোস্টমর্টম ডিপ্রেশন কিনা বলতে পারবো না। তবে সেই মুহূর্তে ভীষণ পরিমাণে ডিপ্রেস থাকতাম। কোনো কিছু চিন্তা করে উঠতে পারতাম না। সবকিছুই কেন জানি না মনে হতো আমার জীবনে কোনো কিছু নেই। আমি হয়তোবা একদম নিশ্চিহ্ন, কোনো কিছুই খুঁজে পাই না। ওই মুহূর্তে ফেসবুকে প্রচুর সময় দেওয়া হতো বা ইন্টারনেট জগৎটাতে অনেক সময় কাটানো হতো। তো ওই মুহূর্তে আমি সবসময় দেখতাম এয়ারলাইন্সগুলোর বিভিন্ন সার্কুলারগুলো, কিন্তু ওই মুহূর্তে না রিয়ালাইজ করতে পারতাম না যে আসলে এইটার জন্য আমি এখনো ফিট না বা পারফেক্ট না। ওই মুহূর্তে আমার একটা মানুষের সাথে পরিচয় হয় যে এয়ারলাইন্সে চাকরি করে। যেভাবেই হোক তার সাথে কথা বলতে বলতে আর এরকমভাবে চলতে চলতে আসলে কেন জানি না আমি তার সাথে জড়িয়ে পড়ি। আসল কথা, তার সাথে কিন্তু জড়িয়ে আমার ১ম এ ইনটেনশন ছিল না যে আমি তার সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াবো বা তার সাথে কোনো প্রকার কমিটমেন্টে যাবো। আমার শুধুমাত্র উদ্দেশ্য ছিলই আমি যদি এই চাকরিটা সম্পর্কে জানতে পারি বা এটা যদি আমার এই মানুষের মাধ্যমে হয়, তাহলে হয়তোবা আমি নিজেকে একটু ভালো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারবো। কিন্তু এখনকার সময়ে এসে মনে হয় ওই চিন্তাটাই আমার জীবনের সবথেকে ভুল চিন্তাভাবনা ছিল। আমি তার সাথে ২-১ দিন কথা বলতে বলতেই কেন জানি না একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি। তখন আমার কাছে জিনিসটা একবারের জন্য মনে হয়নি আমি ভুল কিছু করছি। ওই মুহূর্তে আসলে হাসব্যান্ড তো কিছু করে না, সে বেকার। তার বাবার জায়গা জমি যেগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করে। সে সারাদিন সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, আমি বাচ্চা। আর এই মানুষটা তার সাথে কথা নিয়েই ব্যস্ত থাকে। সে আমাকে প্রতিটা সময় ম্যানিপুলেট করতে থাকে। সে বারবার বলতে থাকে, তোমার এত অল্প বয়স, বাচ্চা হয়েছে, কি হয়েছে? তোমার পুরো জীবন পড়ে আছে। সে আমাকে কাজের জন্য ইনফ্লুয়েন্স করে না। সে সবসময় ইনফ্লুয়েন্স আমাকে করে যে, দেখো তুমি লাইফে আরো কিছু করতে পারো, তুমি সুন্দর। আমিও না কেন জানি না ওই মুহূর্তে এই কথাগুলো অনেক ভালো লাগতো। এরকম করতে করতে আসলে যেটা হয়, সে আমার থেকে বয়স অনেক বড়। সে আমার থেকে ৩০ বছরের বড়। বলা যেতে পারে সে সুগার ড্যাডি। বাট সেই জিনিসটা আমি রিয়েলাইজ করিনি। আমার বিন্দুমাত্র মনে হয়নি ওই সময় যে আমি ভুল ছিলাম। এরকম করতে করতে আমার ছেলে ১.৫ বছর বয়স হয়ে যায়। সে তখন একা থাকা শিখে গিয়েছে মোটামুটি। এরকম অবস্থায় হুট করে তার সাথে লুকিয়ে আমি একদিনকে দেখা করি। সেই আমাকে বোঝায় যে, চলো আমরা দেখা করি। আমি না কেন জানি না শয়তানের পাল্লায় পড়ে তার সাথে দেখা করি। তার সাথে আমার ১ম দেখা হয়। তারপরে আসলে এই মাঝখানে অনেক কিছুই ঘটেছে যেগুলো আসলে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। আমার নিজের কাছেও ভীষণ পরিমাণে লজ্জাবোধ আসছে। নিজের প্রতি নিজের একটা ঘৃণা যাচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো। এরপরে যেটা ঘটার সেটা ঘটেছে। তারপরে না আমার তারপর থেকে আস্তে আস্তে রিয়েলাইজ হতে থাকে যে আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি একটা পরকের সম্পর্কে জড়াচ্ছি যেটা আমার কোনোভাবেই উচিত না। আমি আমার জীবনের মানে আরো ভুলে যাচ্ছিলাম। যেটা হয়তো আগে মনে হতো তার থেকে অনেক বেশি খারাপ লাগছিল। আর ইদানিংকালে তো মনে হয় আমি কি করেছি। আমার স্বামীর মুখের দিকে যখন বারবার আমি তাকাই তখন মনে হয় আমি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পাপী এখানে। তবে এখন আমার কাছে প্রতিনিয়ত মনে হয় আমি এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নারীদের মধ্যে একজন এবং নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারি না। যখনই আমার ভিতরে সেই কল্পনাটা আসে আমি চিন্তা করতে থাকি এবং নিজের মধ্যে নিজেকে বারবার ঘৃণা করতে থাকি। নিজেকে কোনোভাবে মাফ করতে পারি না। আমি জানি না এই যেই ভুল, যেই পাপ আমি করেছি এটার ক্ষমা আমার স্বামী কখনো করবে কিনা আমাকে, বা আমি নিজের মুখে কোনোদিনও তাকে বলতে পারবো কিনা। এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে আমার নিজের প্রতি নিজের ঘৃণা দিনকে দিন আরো বেড়ে যাচ্ছে যে আমি কি করেছিলাম, কি পাপ করেছিলাম, আমি কেন শয়তানের পাল্লায় পড়েছিলাম। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। আসলে জানেন, কোনো মানুষের সাথে, বিশেষ করে ছেলে মানুষের সাথে, হ্যাঁ, আপনি একজন বিবাহিত নারী হয়ে যখন ১ দিন ২ দিন কথা বলবেন না, সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। আপনি যদি কারোর সাথে কথা না বলেন দেখবেন আপনি খারাপ কোনো কিছুতে জড়াবেন না। কিন্তু যদি একটা বার আপনি আপনার সঙ্গী ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে মনে করেন, নিজের মনের কথা শেয়ার করেন, বা আপনার যদি মনে হয় তার সাথে কথা বলে আপনার মনে শান্তি লাগছে, এটাই হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল এবং এটাই হবে শয়তানের ১ম প্ররোচনার ১ম ধাপ, যেটা আপনার জীবনটাকে একদমই নিঃশেষ করে দেবে। না পারবেন কইতে, না পারবেন সইতে। তাই কখনো এই কাজগুলো করবেন না। আর এই আপুর যে কথাটা, সে আসলে নিজেকে যে ক্ষমা করতে পারছে না, এটা আসলে মহান আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা বলতে পারবো না। তবে আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এবং চাইতে পারেন যাতে আপনি আপনার সংসারটা নিয়ে ভালো থাকেন, সুখে থাকেন। আর আপনার স্বামীকে বলা উচিত হবে কি হবে না এই বিষয়টা নিয়ে কিছু বলতে পারবো না। আসলে উনি মানুষ হিসেবে কেমন বা উনি এটাকে কিভাবে নিবে সেটাও জানি না। তবে যদি আপনার কখনো মনে হয় তাকে বলা উচিত, তাহলে বলে ফেলতে পারেন। আর নয়তো আল্লাহর কাছে ক্ষমা চান। প্রতিনিয়ত আপনার সংসার জীবনে যাতে বরকত নাজিল করে সেই দোয়া করতে থাকুন। দেখবেন শান্তিতে থাকতে পারবেন।